যুক্তরাষ্ট্রে মেডিকেইড ও মেডিকেয়ার জালিয়াতির বিরুদ্ধে বড় অভিযান শুরু করেছে বিচার বিভাগ। পেনসিলভানিয়ায় হোম কেয়ার সেবার নামে কোটি ডলারের প্রতারণার অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। অভিযোগ, কেউ কারাগারে থেকেও সেবা দেওয়ার দাবি করেছেন, কেউ বিদেশে থেকেও ভুয়া বিল জমা দিয়েছেন। কিভাবে চলছিল এই বিশাল প্রতারণার নেটওয়ার্ক এবং কারা জড়িত, জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা কর্মসূচির অর্থ জালিয়াতির অভিযোগে বড় ধরনের অভিযান চালিয়েছে বিচার বিভাগ। পেনসিলভানিয়ায় মেডিকেইড ও মেডিকেয়ারের অর্থ আত্মসাতের অভিযোগে ১৯ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে। বিচার বিভাগের ন্যাশনাল ফ্রড এনফোর্সমেন্ট ডিভিশন জানিয়েছে, অভিযুক্তদের বিরুদ্ধে হোম কেয়ার সেবার নামে ভুয়া দাবি জমা দেওয়ার অভিযোগ রয়েছে। অভিযোগ অনুযায়ী তারা এমন সব সেবার বিল জমা দিয়েছেন যা বাস্তবে কখনো দেওয়া হয়নি। তদন্তকারীরা বলছেন, কিছু অভিযুক্ত ব্যক্তি কারাগারে থাকা অবস্থায়ও রোগীদের সেবা দেওয়ার দাবি করেছেন, আবার কেউ বিদেশে ভ্রমণে থাকা অবস্থাতেও মেডিকেইড থেকে অর্থ নিয়েছেন। এমনকি একজন অভিযুক্ত একই সময়ে একাধিক রোগীর সেবা দেওয়ার দাবি করে হাজার হাজার ঘন্টার ভুয়া হিসাব জমা দিয়েছেন বলে অভিযোগ উঠেছে। মার্কিন বিচার বিভাগ জানিয়েছে, এই অভিযানের অংশ হিসেবে ফিলাডেলফিয়ায় হেলথ কেয়ার ফ্রড স্ট্রাইক ফোর্স সম্প্রসারণ করা হয়েছে। এর লক্ষ্য হল স্বাস্থ্যসেবা খাতে বড় ধরনের প্রতারণা বন্ধ করা এবং করদাতাদের অর্থ রক্ষা করা। কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, মেডিকেইড অর্থ সাধারণ মানুষের চিকিৎসা সহায়তার জন্য, প্রতারকদের লাভের জন্য নয়। যারা সরকারি স্বাস্থ্য কর্মসূচির অর্থ আত্মসাৎ করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনার পর যুক্তরাষ্ট্রের সরকারি স্বাস্থ্যসেবা, অর্থের নিরাপত্তা এবং প্রতারণা ঠেকাতে নতুন করে নজরদারি বাড়ানো হচ্ছে।